দশম গ্রেড সহ ৩ দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, শিক্ষকদের দাবিগুলো কি এবং অবস্থান কর্মসূচি নিয়ে কি বলছেন শিক্ষকরা, জানাবেন। নিচ্ছেন তারা বলছেন দশম গ্রেড সহ আরো 2টি দাবি তাদের মানতে হবে এবং এই দাবি না মানলে কিন্তু তারা কঠোর অবস্থানে যাবেন। ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছেন আজকে 3টা থেকে 3:30টার মধ্যে তারা শাহবাগে যাবেন। সেখানে তারা কলম যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি পালন করবেন এবং এখানে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে আসতে দেখেছি, তারাও এই দাবির সাথে সংহতি জানিয়েছেন এবং আজকের মধ্যে শিক্ষক নেতাদের সঙ্গে এই একাত্মতা ঘোষণা করে তাদের দাবিগুলো পূরণের আহ্বান জানিয়েছেন তারা। আমরা দেখেছি এখানে এনসিপির যুগ্ম আহ্বায়ক এসেছিলেন, তিনিও এই দাবি জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছেন। শিক্ষকেরা বলছেন তাদের এই দশম গ্রেড দাবি শুধু তাদের শুধু আর্থিক ব্যবস্থা না, তাদেরকে সম্মানের একটা বিষয়। তারা বলছেন যে অন্যান্য গ্রেডের যেখানে শিক্ষকরা সহ অন্যান্য গ্রেডের যারা রয়েছেন তারা কিন্তু এর থেকে বেশি সম্মান পাচ্ছে। বিশেষ করে অন্যান্য ড্রাইভাররাও কিন্তু 12তম গ্রেডে যাচ্ছেন। তারা এর আগেও কিন্তু আন্দোলন করেছেন, সেখানে তাদেরকে 12তম গ্রেড দেওয়া হয়েছিল। যদিও সেই প্রজ্ঞাপন না হয় তারা আজকে আবার আন্দোলন হয়েছেন, তবে এবার তারা দশম গ্রেডের দাবি জানিয়েছেন। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। তারা বলছেন যে তাদের যেই বেতন দেওয়া হয় সেই বেতনে কিন্তু তাদের আসলে পরিবার সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেটা কিন্তু চালানো কিন্তু অসম্ভব হয়ে পড়বে। আমরা কথা বলবো এখানের কয়েকজন শিক্ষকের সঙ্গে, তারা একটু দাবি জানাবেন। আপনারা একটু বলবেন যে আজকে আপনারা এখানে কতক্ষণ অবস্থান করবেন এবং দাবি না মানা হলে আপনারা কি কর্মসূচি দেবেন? দাবি না মানলে আমাদের নেতাদের নির্দেশে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। আমাদের প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন, আমাদেরকে শিক্ষকরা যাতে আমরা রাজপথে না থাকি, দ্রুত পদক্ষেপ নিক প্রশাসন। শিক্ষক কেন তৃতীয় শ্রেণী থাকবে? একটা শিক্ষক যখন শিক্ষকতা পেশায় আসতেছে, সে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। একজন নারী শিক্ষিকা রয়েছে, আপনি একটু বলবেন আপনি কোন জায়গা থেকে এসেছেন, আপনাদের কি কি দাবি রয়েছে? আমাদের দাবি মূলত 3টি। প্রথম দাবি হচ্ছে সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের এনটি4 দশম গ্রেড। দ্বিতীয় দাবি হচ্ছে 10 বছর এবং 16 বছর পূর্তিতে আমাদের উন্নীত স্কেল। যে আমরা কথা বলছিলাম একজন শিক্ষকের সঙ্গে, তারা বলছেন যে শুধু এই দাবির বিষয়ে যেমন তারা একত্র রয়েছেন, পাশাপাশি তারা বলছেন যে তারা যেই পদে জয়েন করেন তারা কিন্তু সেই পদেই কিন্তু তাদের থাকতে হয়। সহকারী শিক্ষক হয়ে তাদেরকে রিটায়ার্ডে যেতে হয়। এই সহ এইগুলো আসলে বৈষম্য বলছেন তারা। এই বৈষম্য যেন অচিরেই আজকেই যেন তাহলে এই বৈষম্য যেন দূর করা হয় এবং এই দাবিগুলো যেন মেনে নেওয়া হয়, সেই দাবি কিন্তু তারা তুলছেন। না হলে সারা দেশে কিন্তু তারা যেই শিক্ষক বিরতিতে যাবেন। ফরহাদ, ধন্যবাদ আপনাকে।